মৌলভীবাজারের আলোচিত স্কুল ছাত্রী নাফিজা জান্নাত আঞ্জুমের কবর জিয়ারত শেষে মরহুমার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এত বড় জঘন্য কাজ করার পরে যদি তার উপযুক্ত শাস্তি না হয় তাহলে এই এলাকা আরো শয়তানের জন্ম হবে। মানসিকভাবে বিধ্বস্ত এই মেয়ে যদি আমার মেয়ে হতো তাহলে আমার কেমন লাগতো। এরপর মৌলভীবাজার জেলা জামাতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন। এ সময় আগামীর রাজনীতি কেমন হবে সে বিষয়ে নিজের প্রত্যাশার কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। দোয়া করেন রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়। আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এদিকে রাজধানীর পল্টন কলেজে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলেছেন যে অপ্রয়োজনে বিনা প্রয়োজনে গাছ কাটা যাবে না। বাংলাদেশ জামাত ইসলামী সকলের প্রতি আহ্বান জানায়, আসুন আপনি 5টা গাছ কাটবেন, তার আগে তো 20টা গাছ লাগানোর উদ্যোগ আমাদেরকে নিতে হবে। জামাত ইসলামী শুধুমাত্র মুখে বাংলাদেশকে ভালোবাসে, এই শুধু মুখের কথায় বিশ্বাস করে না, বরঞ্চ কাজের মধ্য দিয়ে আমরা প্রমাণ করি আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসি। নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়তে রাজধানীতে 10 লাখ গাছ রোপণ করবে বাংলাদেশ জামাত ইসলামী। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।